এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাছাড়াও আরজিকরের মারাত্মক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে আছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাছাড়া আরজিকর কাণ্ডের আবহে সরকারি হাসপাতালে দাদাগিরির জন্য নাম জড়িয়েছিল অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। তবে চিকিৎসক সংগঠনের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ পড়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে ফিরলেন বিরূপাক্ষ এবং অভিক দে পূর্বের কর্মস্থলে। কাউন্সিলের ওই সিদ্ধান্তকে ভাওতা বলে দাবি করেছেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরলেন চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আসলে আরজিকর কাণ্ডের আবহে সরকারি হাসপাতালে দাদাগিরিতে নাম জড়ানোর পরে কাউন্সিল জানিয়েছিল তাদের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ওই দুজন। সোমবার কাউন্সিল সেই আদেশ প্রত্যাহার করল, জানালো অভিক দে এবং বিরূপাক্ষের বিরুদ্ধে ওই পদক্ষেপ আইনের ভিত্তিতে করা হয়নি, তখনকার পরিস্থিতি দেখে করা হয়েছিল। সোমবার কাউন্সিলের বৈঠকে যোগ দেন অভিক দে, আর তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে অভিক বিরূপাক্ষকে কাউন্সিলের বৈঠক থেকে বাদ দেওয়ার চিঠি কিভাবে ভাওতা ছিল। কাউন্সিলের দপ্তরের সামনে জড়ো হয়েছেন সংগঠনের সদস্যরা। রাত্রে সেখানেই অবস্থান করবেন বলে জানা গিয়েছিল। ছাউনি তৈরির চেষ্টাও করেছেন তারা। সেই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে বলে খবর। গত সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলের এক কর্তা বলেন, অভিক দে এবং বিরূপাক্ষকে বৈঠকে যোগ দিতে বারণ করার সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হয়নি। ওই সময়ে করে দিয়েছিলাম। কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে তাদের আইনে এই পদক্ষেপ করার বিধান ছিল না। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ মেডিকেল কাউন্সিলের পেনাল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও অভিক কাউন্সিলের সদস্য ছিলেন। সোমবার কাউন্সিল আদেশ তুলে নিলে বৈঠকে ফের যোগ দেন তিনি। এই নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের সংগঠন। তাদের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ দেওয়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে ফিরলেন দুজন। কাউন্সিলের আগের সিদ্ধান্তকে ভাওতা বলেও দাবি করেছেন তারা। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে দাদাগিরির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছিল অভিক এবং বিরূপাক্ষের। আরজিকর কাণ্ডের ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক পড়ুয়া অভিকদের পরিস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও তিনি সেখানে কি করছিলেন সেই প্রশ্ন উঠে গিয়েছিল। তার এসএসকেএম হাসপাতালে পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন চিকিৎসক মহল। দুজনকেই সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন। তাদের সিজিও দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। অভিক বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিলও। তবে অবশেষে সেই পদক্ষেপ প্রত্যাহার করে নেওয়া হলো। বলা হলো নির্দিষ্ট অভিযোগ নেই, চাপে পড়েই সরানো হয়েছিল তাদের। তাই এই দুই চিকিৎসক বিরূপাক্ষ এবং অভিক দে ফের মেডিকেল কাউন্সিলে যোগ দিলেন। আরজিকর আবহের সময় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভুরি ভুরি অভিযোগ। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ। রাজ্যের একাধিক কলেজে থ্রেড কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে কোটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এছাড়াও মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগও উঠেছিল। এরপরেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে এই দুজনকে সরিয়ে দেওয়া হয়। তবে এবার ফের দুজনকেই ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে বলে জানালেন সুশান্ত রায়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ ও সুদীপ্ত রায়ের জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা, দাবি রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য সুশান্ত রায়ের। আরজিকর কাণ্ডের পর রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকে অবশেষে ফের হাজির অভিক দে। আরজিকর কাণ্ডের পর বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে গিয়েছিল অভিকের নাম। প্রবল চাপের মুখে অবশেষে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের। হাসপাতালে থ্রেড কালচার, পরীক্ষায় নম্বর কারচুপি সহ ভুরি ভুরি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অথচ বরখাস্তের মাত্র 4 মাসের মধ্যেই তাদের ফের ফেরানো হলো রাজ্য মেডিকেল কাউন্সিলে। তাই এর প্রতিবাদে মেডিকেল কাউন্সিলে রাতভর অবস্থানের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের।
তাই অভিক বিরূপাক্ষকে ফেরানো নিয়ে ফের মেডিকেল কাউন্সিলে প্রতিবাদে সামিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। মেডিকেল কাউন্সিলের সামনেই অভিক বিরূপাক্ষের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান চিকিৎসকদের। প্লেকার্ড পোস্টার হাতে জুতো দেখিয়ে প্রতিবাদে সামিল চিকিৎসকরা। হাসপাতালে থ্রেড কালচার, দুর্নীতি চক্র ফিরে আসার সময়ের অপেক্ষা বলে অভিযোগ চিকিৎসকদের। অভিক বিরূপাক্ষকে সরকারিভাবে নিয়ম মেনে সরানো হয়নি বলেও জানাচ্ছেন চিকিৎসকদের সংগঠন। স্বাস্থ্য দপ্তরের অন্দরে চিকিৎসক অভিজ্ঞে অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে জানা গিয়েছিল আগেই। অভিজ্ঞে তৃণমূল ঘনিষ্ঠ ছিল বলেও অভিযোগ ছিল। তৃণমূলের ছাত্র পরিষদের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। রাজনৈতিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়েই অভিজ্ঞে পিজিটি পেয়েছিলেন বলে দাবি অন্যান্য চিকিৎসকদের। তারপর রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও তাকে সাসপেন্ড করা হয়। নাম উঠে এসেছিল অপর এক প্রভাবশালী চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসেরও। বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন তিনি। হাসপাতালে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতেন বলেও অভিযোগ বিরূপাক্ষের বিরুদ্ধে। স্রেফ তাই নয়, জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো এবং পিজিটি ভর্তির নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও বিরূপাক্ষের বিরুদ্ধে। চাপের মুখে তাকেও সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর। আর এবার অবশেষে 4 মাসেই ফের পদে অভিক বিরূপাক্ষ। তবে কি অভিক বিরূপাক্ষের বরখাস্ত আইওয়াস ছিল? উঠে গিয়েছে একাধিক প্রশ্ন।